তো আজকে সমাধান করব হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। বলছে একটি সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর দেওয়া হচ্ছে 7 মিটার। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে এবং কি পরিসীমা কত এটাও চাইছে। পরিসীমা মানে হচ্ছে তার 3 বাহুর যোগফল এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখে নিব হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি যে ত্রিভুজটি ও ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। তো আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি উচ্চতা, ঠিক আছে, লম্ব ভূমি বা উচ্চতা এটা হচ্ছে কি অতিভুজ, এই 3টা জিনিস থাকে। তারা প্রথমে কি এভাবে ধরে নিব যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ধরে নিব হচ্ছে এক্স। আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এ বি সি এই সমকোণী ত্রিভুজে ধরে নিলাম হচ্ছে কোণ বি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। আর এখানে যে সমকোণ সংলগ্ন বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, এটা ধরে নিলাম হচ্ছে এক্স, তার মানে এটা হচ্ছে কি ভূমি। আর এখানে লম্ব ধরে নিলাম হচ্ছে কি এক্স মাইনাস 7। এক্স মাইনাস 7টা কেন ধরলাম? এখানে বলা আছে যে অপর বাহুদের দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল 7 মিটার। এই জন্য আমরা এখানে লিখলাম কি এক্স মাইনাস 7। আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সবসময় বড় থাকে, এ হচ্ছে 13 মিটার। তা আমরা এখানে লিখলাম যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এক্স মাইনাস 7 মিটার। এবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে এরকম যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখলাম যে অতিভুজ মানে হচ্ছে এখানে এসি, এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অতিভুজের জায়গায় আমরা অতিভুজের মান বসাইলাম, লম্বর জায়গায় লম্বর মান বসাইলাম, ভূমির জায়গায় ভূমির মান বসাইলাম। তো পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে আমরা এখানে 13কে যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে হচ্ছে 169। আর এখানে হচ্ছে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এরকম এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 169 সমান সমান এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49। ঠিক আছে, এটাকে এখন আমরা একটু সাজায় লিখবো এভাবে 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 মাইনাস 169 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ এটা ওই দিক থেকে এখানে নিয়ে আসলাম, এই জন্য কি তার চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তো এখন আমরা কি পাই হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 14x। আর এটা থেকে আমরা এটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে 0, না থেকে নয় চলে গেলো 16। আর এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে 120 ইকুয়াল হচ্ছে কি 0। এবার দেখো মানে সবগুলোর মধ্যে থেকে ইচ্ছা করলে আমরা 2 কমন নিতে পারি, কারণ এই সবগুলোর সাথে কি 2 ভাগ করা যায়। তাহলে সবগুলো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়াল হচ্ছে 0। কীভাবে করলাম? কারণ 2 দ্বারা 14কে ভাগ করলে হয়ে যাবে 7, 2 দ্বারা যদি 120কে ভাগ করি তাহলে হয়ে যাবে কত 60। এবার এই 2-এর সাথে এটা গুণের সম্পর্ক, তাহলে গুণ যদি দিক পরিবর্তন হয় তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 0 দ্বারা 2কে ভাগ করলে আবার 0ই হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়াল হচ্ছে কি 0। এবার 60কে আমরা ভেঙে কত বানাবো? 7 বানাবো। প্রথমে 2 দ্বারা দিতে পারি 30 দুগুণে 60, পরে আবার 2 দ্বারা দিতে পারি 15 দুগুণে 30, আবার 3 দ্বারা দিতে পারি 3 5 15। ঠিক আছে, তো আমাকে কত বানাইতে হবে? আমাকে বানাইতে হবে হচ্ছে 7। তো 7 কীভাবে বানাবো? আমরা যদি এভাবে লক্ষ্য করি যে 3 দুগুণে 6, 5 দুগুণে তো 10 হয় না। তাহলে আমরা যদি এভাবে দেখি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, অর্থাৎ 20 × 3, 3 20 60 এবং 20 থেকে
3 চলে গেলে হচ্ছে 17, কিন্তু আমাকে বানাইতে হবে কত 7। ঠিক আছে, তো আমাকে 7। এখানে যদি আমরা খেয়াল করি যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, অর্থাৎ 12 × 5, 5 12 60, 12 থেকে 5 চলে গেলে হচ্ছে 7। আমরা এভাবে লিখতে পারি -12 মাইনাস হচ্ছে 5 60 হচ্ছে 0। এবার আমরা গুণ করি যে x² - 12x মাইনাস প্লাস 5x মাইনাস 60 হচ্ছে 0। এবার আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি? এই দুইটা থেকে কমন নিতে পারি হচ্ছে x। যদি x কমন নিই তাহলে থাকে x - 12 প্লাস এখান থেকে আমরা 5 কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে x - 12 হচ্ছে 0। অর্থাৎ মিডল ফ্যাক্টর এই দুইটা পদ সবসময় কি মিল থাকবে। তাহলে একটা মান হয়ে গেল কি x - 12, অর্থাৎ দুইটা থেকে আমরা x - 12 কমন নিতে পারি, আর থাকলে হচ্ছে কি x + 5 হচ্ছে কি 0। তো এবার আমরা লিখতে পারি যে হয় এখানে দুইটা মান বের হইল, x - 12 0 অথবা x + 5 হচ্ছে 0, বা এখানে x এর মান কত হয়ে গেল 12, আর এখানে x এর মান কত হয়ে গেল -5। -5 কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে কি লিখব, গ্রহণ নয়। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। x এর মান কত পেয়ে গেলাম 12। তাহলে আমরা লিখতে পারি যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, তাহলে 12, আর অপর বাহুর দৈর্ঘ্য কি 12 থেকে আমরা 7 বাদ দিব। তাহলে আমরা লিখতে পারি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 12 মিটার, এবং অপর বাহু 12 থেকে বাদ দিয়ে দেবো হচ্ছে 7, সমান হচ্ছে 5 মিটার। আর অতিবস্তু দেওয়া আছে 13 মিটার। তো এখানে আমাকে 3টা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি 12, উচ্চতা আছে 5 বর্গ সেমি। 60কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আসবো হচ্ছে ত্রিভুজের পরিসীমা। সুতরাং ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার 3 বাহুর যোগফল। তার 3টি বাহুর যোগফল, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 13। তো আমরা যদি একত্রে যোগ করে ফেলি, একত্রে যোগফল হয়ে যাচ্ছে 30 সেমি।